আমি আপনাদের বলতে চাই, কাউকে টাকা দেবেন না। এই ইন্ডাস্ট্রিতে টাকা দিয়ে কাজ করতে হয় না, টাকা পাওয়া যায়। এক, দুই, টাকা নেওয়ার আরেকটা নিয়ম হচ্ছে, আপনাদেরকে বলা হয় আর্টিস্ট ফোরামের কার্ডের জন্য একটা বিশাল টাকা লাগে। এক হচ্ছে আর্টিস্ট ফোরামের কার্ডের জন্য কোনো বড় টাকা লাগে না। দুই হচ্ছে প্রথম কাজ করার আগে আর্টিস্ট ফোরামের কার্ড পাওয়াই যায় না, কারণ আর্টিস্ট ফোরামের কার্ড করতে গেলে আপনার দুটো কাজের অভিজ্ঞতা লাগে এবং দুটো ডিরেক্টরের সই লাগে। আর মেয়েদের বলছি, তোমাদের কাছ থেকে টাকা ছাড়াও অন্য আরেকটা জিনিস চাওয়া হতে পারে, কি সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। ডোন্ট অফার দেম দ্যাট। ওদের কাজ হয়ে গেলে ওরা তোমাকে কাজ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল একদমই রাখবে না, ফোন তোলা বন্ধ করে দেবে। আর দ্বিতীয়ত, তুমি যদি কম্প্রোমাইজ অফার করতে থাকো, তুমি তোমার জেন্ডারের জন্য লড়াইটা কঠিন করে দিচ্ছ, কারণ তুমি উদাহরণ তৈরি করছো মার্কেটে যে এভাবেও কাজ পাওয়া যায়। সো যদি সত্যিকারের ফেমিনিস্ট হও, নিজের জেন্ডারের জন্য লড়াই সহজ না করতে পারো, কঠিন করো না। এনাফ জ্ঞান ফর টুডে। এটাই। অভিনেতা রাহুল, যিনি কিছুদিন আগে শুটিং করতে গিয়ে জলে ডুবে যার মৃত্যু, সেই ঘটনার সাথে অভিনেতা জিতু তার নিজের ছবির ওপর মালা দিয়ে বট গাছের তলায় বা কোনো গাছের তলায় বসে তার ক্ষোভ প্রকাশ করছে। মানে কী ঘটনা হয়েছে তার সাথে সেসব প্রকাশ করছে। বিষয়টা কেমন গুলিয়ে যাচ্ছে না? এদিকে নিউজে দেখাচ্ছে যে রাহুলের মৃত্যুর সাথে যে কোনো কিছু লুকিয়ে আছে, কোনো কিছু মিল খাচ্ছে না। ড্রাইভার এক কথা বলছে, আর ওখানে যারা আছে তারা এক কথা বলছে, কোথাও নাকি মিল খাচ্ছে। তাহলে দুটোর মধ্যে কোথাও কি কোনো কিছু রহস্য লুকিয়ে আছে? হসপিটালাইজড হই, শ্বাসনালীতে আমার ধরা পড়ে, তারপরে সেই প্রোডাকশনের কাছে গিয়ে আবার কাজ করতে যাই এবং সেই একই রকম সার্কামস্টেন্সেস হয়। সেখানে আমার সেক্রেটারি উপস্থিত ছিল। দেন সেই প্রোডাকশন তার রাগ বহিঃপ্রকাশ করার জন্য 15 তারিখ ডেট নিয়ে ঝড় ঝঞ্ঝাটের মধ্যে ওই চন্দননগরে শুটিং জলের মধ্যে নামানোর চেষ্টা করে সন্ধ্যেবেলা, যখন ঝড় চলছে। পরের দিন গালিগালাজ করে। তারপরে আমি মেল করেছিলাম ফোরাম থেকে, আমাদের কোনো রকমের কোনো রিপ্লাইও দেয়নি এবং কোনো উত্তরও দেয়নি। উত্তর জিজ্ঞেস করাতে আমাকে বলেছিল ওই প্রোডাকশন হোক বসতে চাইছে না, দেখি কি করা যায়। আমার তো একটাই প্রশ্ন, যে একটা প্রথম কাজ করা প্রোডাকশন হাউস বসতে চাইছে না, সেখানে ম্যাজিক মুভমেন্টের মতো একটা শক্তিশালী হাউস আপনাদের বার্তা দেবে? তার ফোরামের কাছে প্রশ্নটা রাখছে। ধন্যবাদ জানিয়ে পেরেছেন ইনফার লোকেরা আমাদের আর্টিস্টের জন্য এইভাবে নেমে এসছে, এবং যখন কোনো টেকনিশিয়ানের কোনো সমস্যা হবে আমাদের ফোরামও যেন এইভাবে নেমে যায়। আশা করি আমাকে তো পাবেই পাশে। কিন্তু এই প্রতিবাদটা এই মিছিলে বহু মানুষ এরকম থাকবে, সবার নাম নিচ্ছে না। এই মিছিলে আমিও নিজে সাইন করেছি, যারা শুধুমাত্র জাস্টিস চাই বলে এই বাড়ি চলে যাবে। এখনো আমি বেঁচে আছি, তার জন্য মুখ ফুটে বলছে না, তার জন্য কথা বলছে না। তাহলে আমি আগে মালাটা পড়িনি, তাহলে হয়তো কথা বলতে আসবে যে কি হয়েছিল। এখনো তো যেটা দেখা যাচ্ছে রাহুলদার উপরেই হয়তো দাগটা এটা চাপানো, তাই তো করা হয়। এখানে আমাদের যে সংস্থা, যে ফোরাম আমাদের হয়ে কথা বলবে, তারাই প্রথমত আমাদের ভৎসনা করে, তারাই কোনো মেলের উত্তর দেয় না। এত বড় একটা গালি দিচ্ছে একটা প্রোডাকশন হাউস, মারতে আসছে, হসপিটালাইজ হচ্ছে যাদের জন্য, সেখানে আমার সেক্রেটারি কাজ করছে। সেক্রেটারি কোনোদিন জিজ্ঞেস করে না কেমন আছিস। আর্টিস্ট হিসেবে তোমার মতো আরো যারা আর্টিস্ট রয়েছে, মানে তোমরা কি ভাবছো? হ্যাঁ, আমি আমার কিছু পয়েন্ট এখানে লিখে রেখেছি, তোমাদের বলে তোমরা নিয়ে গিয়ে এটা ছেপে দিতে পারো। আমার শেষ পয়েন্টে লেখাও আছে, এর জন্য যদি মানে বহু সম্ভাবনায় আর্টিস্টকে তো বাড়ি চলে যেতে হয়েছে এই রাজনীতির পাল্লায় পড়ে। আমাকে চলে যেতে হলে চলে যাব, কিন্তু আমি একটা লড়াই দিয়ে যাব যে পরবর্তীকালে কোনো সম্ভাবনাময় আর্টিস্টকে যাতে না মৃত্যুর মুখে পড়তে হয়, না এই ধরনের পলিটিক্সের মধ্যে পড়তে হয়, যে পলিটিক্স তাকে আর উঠতে দেয় না। আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে পড়তে হয়, এবং প্রচুর লোকের ইন্ধন রয়েছে যারা ফোরামে বসে আছে। তোমার কি মনে হয় কেন আর কি তোমার উপরে, মানে এটা কি কোনো মানে পলিটিক্যাল? আমি তো আমাকে এটা জিজ্ঞেস করেছিল, আমাকে সরাসরি করেনি, পরোক্ষভাবে আমার কাছে এই প্রশ্নটা এসেছিল, ওয়াই শুড জিতুর সঙ্গে কেন? জিতুকে এমন কোনো কাজ করেছে যার জন্য ফোরাম বা জিতুকে মাথা হিট করতে হয়েছে এখনো পর্যন্ত, বা সরি বলে বারবার একই ভুল পুনরাবৃত্তি করছে? আমি এমন কোনো কাজ করিনি। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি, এবং আমি সহশিল্পীদের পাশে থাকার চেষ্টা করি, টেকনিশিয়ানদের পাশে থাকার চেষ্টা করি। সেখানে একটা প্রোডাকশন হাউস সবেমাত্র এসছে, সে যদি এই রকম বিহেভ করে, সে হসপিটালাইজ করে দিচ্ছে সেই আর্টিস্টকে এনে, আবার একই জিনিস করে, এবং ফোরামের সেক্রেটারি সেখানে কাজ করছে, সে যদি চুপ থাকে, আমি কিন্তু শান্তিলাল মুখোপাধ্যায়ের কথা বলছি না, সে আমার সহ অভিনেতা। আমি ফোরামের সেক্রেটারির কথা বলছি, চেয়ারটার কথা বলছি। এই যে অভিনেতা রাহুলের ভিডিওটা তোমরা দেখলে, অভিনেতা রাহুলদার ভিডিওটা যেটা দেখলে, এটা দেখে কি মনে হয় যে উনি
উনি কি এই সত্যটা ফাঁস করে দিয়েছে, তার জন্য কি এই পরিস্থিতি? না মানে এই যে কথাগুলো, মানে এই যে কথাগুলো, মানে হয়তো অনেকে জানতো না, তবে এই যে প্রকাশে ফেসবুকে এসে উনি বলেছেন এই কথাগুলো, এগুলো জানার পরে হয়তো যে সত্যিটা ফাঁস হয়েছে, সেই কারণেই না। দেখো, এটা আমার চিন্তা ভাবনা না, এটা প্রত্যেকের চিন্তা ভাবনা। এই যে ক্লিপটা আমি পেয়েছি, ক্লিপটা দেখো পরপর লেখা আছে। দ্বিতীয় হলো জিতু কমল। জিতু কমলের যে জিতু, ঠিক আছে, ওরা কম বেশি সবাই তাকে চেন। সেও বর্তমানে তার নিজের গলার উপরে মালা দিয়ে একটা গাছের তলায় বসে আছে, কারণ তার সাথেও নাকি অন্যায় হয়েছে। তাকে নাকি তার শরীর অসুস্থ থাকার কারণে তাকেও নাকি ছাড়ছে না, তাকে নাকি গালাগালি করেছে, মিসবিহেভিয়ার করেছে। দুটো ভিডিও তোমরা কম বেশি দেখলে। তবে এর মধ্যে আমার একটা কথা আছে, যারা ভাবছো যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে নিজের কেরিয়ার তৈরি করবো, যারা ভাবছো যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে আমি হিরো হয়ে যাব, আমি নায়িকা হয়ে যাব, মানে বিরাট কিছু, তাদেরকে একটা কথা বলে দেবো, পারলে অন্য কোনো কাজ খুঁজে নাও, ঠিক আছে? কারণ এটা একটা এমন একটা নেশা, এটা ধারণার বাইরে। পারলে একটা অন্য কোনো কাজ খুঁজে নাও, এই কাজে তোমার ভবিষ্যৎ পড়ে যাবে। আর এই কাজে কম বেশি তোমরা দেখতে পাচ্ছ পরিস্থিতি কী। তো মানে বলবো না, দেখো আমি বলবো যে অন্য কোনো কাজ করা ভালো, ঠিক আছে? আমি বলবো না যে তোমরা এই লাইনে এসো না বলে। তো এবার যেটা ব্যক্তিগত ব্যাপার, তো হ্যাঁ, পুরো ভিডিওটা দেখলে তোমরা তোমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে?